কি দাদা, আজও কি দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বইগুলো পড়ে ফেলবেন, নাকি কিনবেন একাত্রা? কিনবো না, বেচবো। বেচবেন? এই দেখুন এগুলো। ও সব রদ্দি মাল, ও কেউ কিছু নেবে না, আপনি যান। নেবেন না? এই, ওইটা চলবে। ও মালটা অনেকটা পেতলের মতো, বুঝলেন? কথা মাঝা করে নিলেই কেউ না কেউ পড়বেই। বিশেষ করে বুড়োগুলো, যেগুলো এই কেরাতলা ঘাটে পা ঠেকেছে, ওগুলো এসে বইয়ের খুব খোঁজ করে। এটা আমি বেচবো না, বেচলে ক টাকাই বা পাবো? তা ঠিকই বলেছেন, এখন তো সবই মোবাইল ফোনে দেখা যায়, বিনি পয়সায়, বাংলাতেও। রসমাদা বেঁচে থাকলে না, ওই হাওড়া ব্রিজ থেকে লাফিয়ে পড়ে সুইসাইড করতেন। রসময়দা কে? কে মাইরি? আপনি রসময় দেখেছিলেন না? বাংলার সবচেয়ে জনপ্রিয় শিশু সাহিত্যিক। বুঝেছি, অশ্লীল যৌন সাহিত্য লিখতেন। তো সেই রসময় বাবু বাংলার সব থেকে বড় শিশু সাহিত্যিক। অবশ্যই। ঠিক সময় ছেলে মেয়েদের হাতে ওই বইগুলো পৌঁছে যেত তো, যেত কিনা বলুন? অবশ্য এখন তো ইন্টারনেটের যুগ। এই তো আজকে একটা ভিডিও ভাইরাল হয়েছে। হ্যাঁ, মেয়েটা কলকাতার, মালটা ভালো, দেখবেন নাকি? আপনি দেখুন, আমি যাই। ও দাদা, ললিটা বেচবেন না? না। আর এটা বেচলে কত পাবো? হ্যাঁ, সেটা অবশ্য ঠিক, নেড়ে চেড়ে দেখতে হবে। তবে আমি কিন্তু এক কথার লোক, ঠকাবো না। টাকা আমার চাই না। তবে ওই বইটা দেবেন? ও, বইয়ের বদলে বই? না দাদা, আপনার বইয়ের দাম এটা হবে না। আরে ও দাদা, আরে সরকারবাবু বই, থার্ড থিয়েটার। আমি অত শত কিছু বুঝি না, কিন্তু আমার বাবা সালা পাগল ছিল। শারু মজুমদারের নকশাল আন্দোলনে বেড়ে গিয়েছিল। বাপ আমার বিপ্লব মারালো, তারপর ধুকে ধুকে মরলো। আমি সালা এখন বইয়ের দোকানের কর্মচারী। এই বসে বসে এই ভাইরাল ভিডিও দেখি। এখন আর ওইসব বই ফই কেউ পড়ে না, বুঝলেন? সালা কোনোদিন আমি দু একজনকে গুলি করে সুইসাইড করে ভাইরাল হয়ে যাব। আমার বাবা পারেনি তো কী হয়েছে? কাকে গুলি করবেন? ওই যে সালারা মুখে বড় বড় বুলি দেয় আর দেশটাকে বিক্রি করে দিতে পারে অনায়াসে। আপনি কিছু খেয়েছেন নাকি? আপনার মুখ থেকে একটা বিচ্ছিরি গন্ধ। একদম চোত। সরি, সরি ছোটো ভাই, মানে ভাই বলেই তোমাকে বলছি। আরে, আমি মদ খাবো কেন? আমি বিপ্লবী বাপের ছেলে। হ্যাঁ, ভুলেই গেছে। আরে, আমার নামই তো বিপ্লব। হ্যাঁ, আমার যখন দুঃখ হয় আমি একটু একটু খাই। তবে বিপ্লবী বাপের শিক্ষা তো ওই বিলিতি নয়, একেবারে পিওর দেশি। দেখো ছোটো ভাই, আমার লস হচ্ছে, তবুও তোমার বইয়ের বদলে দিচ্ছি। এই বইটা কখনো ফেরত দিতে এসো না। ফেরত দিয়ে কখনো দড়ির খোঁজ করো না, হ্যাঁ? মনে রেখো কিন্তু। আরে ধরো ধরো ধরো, হ্যাঁ। হুম। বাকি ইতিহাস গেল, ললিতা এলো। ললিটা, ললিটা, ললিটা।
কোথা থেকে পেলে এই বইটা তুমি? কি যেন নাম বললে তোমার? অনিন্দ। কি সমাচার? একটা সিনেমা বানাতে চাই। বানিয়ে ফেলো। কেউ মানা করেছে কি? না মানে আপনার নাটক থেকেই সিনেমা বানাতে চাই। আমার নাটক? তার থিয়েটার বোঝো? বুঝি আবার বুঝি নাও। তোমরা না আমার নাটকগুলোকে একেবারে সস্তা বানিয়ে ফেলেছ। আমি বলতে চেয়েছিলাম কি, আর তোমরা বলছো কি? আর তাছাড়া আমার নাটকগুলো কি সত্যিই সমাজের কোনো পরিবর্তন আনতে পেরেছে কি? সব আজ বাকি ইতিহাস। পচা গলা বাকি ইতিহাস। ওই নাটকটাই আমি করতে চাইছি। মানে নাটকটাকে ভেঙে টুকরো টুকরো করে আমি একটা গল্প বলতে চাইছি, যে গল্প আগে কেউ কোনোদিনও বলেনি। মানে একটা সিনেমা, এখনকার সিনেমা, মানে আজকের যুগে দাঁড়িয়ে আজকের যুগের গল্প। কোনটা? বাকি ইতিহাস। বাকি ইতিহাস।